এই চাষিরা 25 সালে তো 100% ক্ষতিগ্রস্ত। 25 সালে যা ইনভেস্ট করছে কেজিতে 1 টাকা ফেরত পাইছে, সামান্য 1 টাকা। 15 টাকা উৎপাদন খরচ, ফেরত পাইছে 1 টাকা। এই 26 সালে আসি, এখন দেখেন আলুর উৎপাদন খরচ হলো আমাদের 15 থেকে 16 টাকা, কোলেস্টোর ভাড়া এবং বস্তা সহ 10 টাকা, 25 টাকা আমাদের আলুর পড়তা। সেই আলুর বাজার বর্তমান 13-14 টাকা। তাহলে আমাদের ইনভেস্ট থেকে এই বছরও এখন যে পরিস্থিতি, তাতে 70% টাকা নাই, আমরা 30% টাকা হয়তো ফেরত পাইতে পারি। এর মধ্যে আবার মরার উপরে খাড়ার ঘা। গত বছর ভাড়া ছিল 250 থেকে 300 টাকা, সেই ভাড়া আবার কোলেস্টোর মারি গেলে তাল ভাওনা করে 435 টাকা ভাড়া কাটতেছে। এখন আমাদের উপরে জুলুম চাপাই দেওয়া হচ্ছে। কোলেস্টোর আলুর বাজার হলো 9 টাকা, কোলেস্টোর ভাড়া হলো 8 টাকা। কোন পৃথিবীতে আমরা বাস করি? আর বাংলাদেশ তো, রংপুর কিন্তু বাংলাদেশেরও তো একটা শাখা। আপনার এখন পর্যন্ত কুমিল্লা, মুন্সিগঞ্জে আলুর ভাড়া হলো 250 থেকে 250, সর্বোচ্চ 300 টাকা। আর আমাদের রংপুরে একমাত্র ভাড়াটাই বেশি। বরাবর রংপুরের লোক নির্যাতিত। তাই সরকারের কাছে এবং কৃষি মন্ত্রণালয়ের কাছে আমার জোরালো দাবি যে এটা সূক্ষ্ম তদন্ত করে 1 কেজি আলুতে কোলেস্টোর মালিকদের খরচ কত, তাদেরকে লাভ দিয়ে আমাদেরকে একটা নির্ধারিত ভাড়া করে দিলে সরকার নির্ধারিত ভাড়ায় আমরা ভাড়া দেব। সরকার যদি মনে করে যে এই নির্ধারিত ভাড়া 3 টাকা হওয়া দরকার, 3 টাকা হবে। যদি মনে করে 10 টাকা হওয়া দরকার, আমরা 10 টাকায় দেবো। সঠিক তদন্তের মাধ্যমে এই তদন্ত কমিটিতে চাষি এবং আলু ব্যবসায়ী এবং আলু চাষি এবং কোলেস্টোর মালিক এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণী সহ যৌথ কমিটি গঠন করে সূক্ষ্ম তদন্তের মাধ্যমে ন্যায্য ভাড়ার দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন।